রোকেয়া প্রাচীন নৃশংস হত্যাকাণ্ডের শিশু, যে সকল শ্রমিক, মা, তো কোনো আন্দোলনের জায়গা না। কোনো অভিভাবক কোনো সন্তানের মৃত্যু কামনা করতে পারি না, করি না। প্রাকৃতিক মৃত্যু আমরা কামনা করি না, সেখানে এইভাবে অপমৃত্যু, সেটা মেনে নেওয়া একজন মা হিসেবে সত্যি অনেক কষ্টের। যারা ছাত্র, তাদের কাছে তো পৃথিবীটা হাতের মুঠোয়। আপনারা অনেক স্মার্ট, আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান। আপনারা একটু স্ক্রল করলেই বুঝতে পারবেন কোনটা গুজব, কোনটা আপনাদেরকে উস্কানি দিচ্ছে। যার যার দাবি সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে। তা আমরা তো সেভাবে করছি না, আমরা নিজের জীবনকে বিপন্ন করছি। আমি চাচ্ছি না, আমি একজন মা হয়ে, আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে, একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক, আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক, কখনোই চাইবো না। কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন, সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি এই ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে, সেই সুযোগ আপনারা দেবেন না। এই বাঙালিকে বারবার পথভ্রষ্ট করেছে সেই পাকিস্তানি পেতাত্তারা, স্বাধীনতার পেতাত্তারা, উন্নয়নের পেতাত্তারা। তারা আইনের কথা শুনতে চায়। গ্রুপ এম এ কর্মরত আস্থাভাজন ও অনুগতদের বিভিন্ন ক্লায়েন্ট ও চ্যানেলের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়ার পায়তারা করছে। ইতিমধ্যে তার সবচেয়ে আপনজন বান্ধবী তাসনুভা টিনা আলমকে দীপ্ত টিভির সিইও হিসেবে বসিয়ে দেওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ভাই ছুড়াল ভাই, মহিলা মানুষ বললে তো সমস্যা। আপনারা